الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব মেহেরবানি করে আমাদেরকে যথাসময়ে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা মৃত্যু নিয়ে কথা বলেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা মৃত্যুর কিছু সামান্য আলোচনা এবং তার পরবর্তী জীবন নিয়ে কথা বলব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা একটি বিখ্যাত হাদিস জানি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে ইল্লা মিন সালাসা, তিনটি আমল বাকি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। সে যদি এমন কোনো ভালো কাজ করে যায় যে কাজের কারণে তার পরবর্তীতেও এই ভালো কাজটি চালু থাকবে, এমন ভালো যদি কোনো আমল সে করে যায়, তাহলে ওই কাজটা যতদিন চালু থাকবে, এই কাজের সুদূর প্রসারী প্রভাব যতদিন জমিনে থাকবে, ততদিন আল্লাহ তাআলা তার আমল নামায় এই কাজ যারা করবেন তারা যে পরিমাণ সওয়াব পাবেন, যিনি এটা উদ্বোধন করে গেছেন, চালু করে গেছেন, তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখতে থাকবেন। বিশাল একটা ব্যাপার। এমন অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকা শুধু জমা হয়, মাইনাস হয় না, শুধু যোগ হতে থাকবে, যদি আপনি এমন কিছু করে যেতে পারেন। তা আমরা সবাই নিশ্চিত আমরা মরে যাব। এই জন্য আমাদের সকলের এমন একটি কাজ করে যাওয়া উচিত
চেষ্টা করা উচিত যেই কাজটা শুধু মানুষকে কল্যাণ দেবে, শুধু মানুষের উপকার করবে, যেই কাজটা দ্বীনের প্রসার এবং প্রসারে সাহায্য করবে, যে কাজটা আল্লাহর ইবাদতে সহযোগিতা করবে। এই জাতীয় কাজ অনেক আছে, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, ব্রিজ কালভার্ট বানানো, এভাবে আপনি আরো কত হরেক রকমের কাজ আছে যেগুলা জনকল্যাণকর এবং ইবাদতের সহায়ক। আপনার ইন্তেকালের পরে যেটা এই ভালো কাজে সাহায্য করে দিতে থাকবে। আমরা কেউ জানি না আমাদের নিজের আমল মুক্তির জন্য যথেষ্ট হয় কিনা। অনেকের আমল আছে শুধু রিয়ার কারণে, প্রদর্শনের ইচ্ছা, রিয়ার কারণে সব আমল বরবাদ হয়ে যাবে। শয়তান এত সূক্ষ্মভাবে কাজ করে যে আপনার ভিতরে, আপনার কাজের উদ্দেশ্যের ভিতরে একটু ফাঁক ঢুকাইয়া দেবে, যে আমি চমৎকার তিলাওয়াত করতে পারি, তাই মানুষ আমাকে ভালো কারি বলবে। আমি ভালো বলতে পারি, মানুষ আমাকে ভালো বক্তা বলবে। আমি অনেক বেশি নফল নামাজ পড়ি, মানুষ আমাকে মুত্তাকি বলবে, নামাজি বলবে। আমি ন্যায় বিচার করছি, মানুষ যেন আমি সুদখোর, আমি ঘুষখোর বলে না, আমাকে ন্যায় বিচার বলে। কোটি কোটি টাকা আমি দান করছি, মানুষ যেন আমাকে দানশীল বলে। যদিও আপনি এটা সরাসরি এই চিন্তা মাথায় রেখে দান করছেন না, কিন্তু শয়তান আপনার চিন্তার ভিতরে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে। তাই আপনি চাচ্ছেন আপনি যে প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, এটা কোনো না কোনো ভাবে যেন এলাকার কিছু মানুষ জেনে যায়, এবং এই জানার মাঝে আপনার একটা তৃপ্তি আপনি পাচ্ছেন। আপনি যে দান করছেন, গোপনে করে যে পরিমাণ আনন্দ আপনি পান, দুই চারজন শুনে যদি আপনার দানের ব্যাপারে বলে যে ভালো তো, সে অনেক টাকা দান করে, মানুষ শুনলে আপনার কাছে তৃপ্তিটা আরো একটু বেশি হয়। এটা কিন্তু শয়তানেরই একটি কাজের প্রতিক্রিয়া। এই জন্য সে কার আমল কিভাবে নষ্ট করবে, তার কাজটাই শুধু এটা। এই জন্য আমাদের এমন কিছু করে যাওয়া উচিত যেটা চলমান থাকবে। যদি আমাদের নিয়তের গলতির কারণে, পদ্ধতির গলতির কারণে আল্লাহর কাছে সেটা মাকবুল নাও হয়, যেন আমাদের ইন্তেকালের পরে সেটা অ্যাকাউন্টে জমা হতে থাকে। এমন একটা কাজ আমার মনে হয় প্রত্যেকটা মুমিনেরই করা উচিত। তাই যে কোনো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলি আমিন। এটা হওয়া উচিত। আজকে জমিনে দেখবেন অধিকাংশ মানুষ লাইফ ইন্স্যুরেন্স করে। তো লাইফ ইন্স্যুরেন্স মানে জীবন বীমা। আসলে জীবনের তো কোনো মূল্য নেই, এটার কোনো ক্ষতিপূরণ দেয়া যায় না। তো জীবন বীমা মানুষ কেন করে? মানুষ ভাবে যে আমি যদি মরে যাই তাহলে আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তানেরা, আমার স্ত্রী পরিবার, আমার মা বাবা যারা বেঁচে আছে, তারা যেন জীবন বীমার প্রতিষ্ঠান থেকে কিছুটা টাকা পায়। তো ঠিক ওটা দেখে ইসলামী শরিয়া মোতাবেক গবেষণা করে তাকাফুল বীমা আবিষ্কার করা হয়েছে। সহযোগিতামূলক বীমা, সেটাও সমাজে এখন চালু হচ্ছে। যে আপনি মরে যাবেন, 10 জন এই ফান্ডে টাকা দেবে, তাকাফুল করবে, একে অপরকে সহযোগিতা করবে, মৃত ব্যক্তিকে হেল্প করা হবে। তো আপনি মরে গেলেন, তো ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আপনার কি লাভ হলো? তখন আপনি ভাবেন আমার লাভ না হোক, আমার কলিজার টুকরা সন্তানরা তো ভালো থাকবে, আমার নিজের লাভ না হোক, আমার মা বাপ তো টাকাটা পাবে, আমার নিজের লাভ না হোক, আমার স্ত্রী তো পাবে। আপনার মৃত্যুর পরে যদি পরের জন্য আপনার এতটা চিন্তা থাকে, নিজের জন্য চিন্তাটা আরো একটু বেশি হওয়া দরকার আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আমরা যেন সবাই এই জাতীয় একটি কাজ করে যাই, সদকায়ে জারিয়াতিন, এমন সদকায়ে জারিয়া যেটা জারি থাকবে
ইয়াতিম বাচ্চাকে দেখাশোনা করবেন, মানুষ করবেন, লেখাপড়া করাবেন। ওই ইয়াতিম যদি আপনার সহযোগিতা নিয়ে মানুষ হয়, গরিব যদি আপনার সহযোগিতা নিয়ে লেখাপড়া শিখে, সদকায়ে জারিয়া হয়ে যাবে। কারণ সে যদি আলেম হয়, মাদ্রাসার শিক্ষক হয়ে শত শত ছাত্রকে পড়াবে, তারা আবার শিক্ষক হয়ে আরেক দলকে পড়াবে, তারা আবার শিক্ষক হয়ে আরেক দলকে পড়াবে। মসজিদে ইমাম হলে আপনাদের সম্মুখে কোরআনের কথা বলবে, তার কথা শুনে আপনি আমল করবেন, আপনারটা শুনে আরেকজন আমল করবে, আপনারটা তারটা শুনে আরেকজন আমল করবে। যত লোক তার কথা শুনে কোরআনের দ্বীন ইসলামের আলো পাবে, আপনি কবরে থেকেও তার সওয়াব পেতে থাকবেন। তাই সদকায়ে জারিয়া যেখানে থাকে সেখানে বন্ধু সম্পৃক্ত হওয়া উচিত। তবে ঠিক তার বিপরীতেও ভাবতে হবে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সদকায়ে জারিয়ার ওয়াজটা আমাদের সমাজে বেশি, কিন্তু তার বিপরীতে আছে গুনায়ে জারিয়া। ওই ওয়াজটা আমাদের সমাজে খুব একটা হয় না। গুনায়ে জারিয়া কোরআনে আল্লাহ বলেছেন, সদকায়ে জারিয়ার কথা হাদিসে রাসূল বলেছেন। গুরুত্বের দিক থেকে কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে। কিন্তু ওয়াজ হচ্ছে হাদিসের। আমাদের দেশে পজিটিভ ওয়াজ মানুষ খুব পছন্দ করে, এই জন্যই বক্তারা মাহফিলে সুবহানাল্লাহর ওয়াজ করলে সব মুসল্লি খুশি, কিন্তু কঠিন ওয়াজ করলে যাদের গায়ে পড়ে তারা বেজার হয়ে যায়, ঠিক কিনা? তাই পাবলিকের বেজার কইরা কি লাভ? খুশি করলে তো মজা, বলবো যে হুজুর একখান পাইছি। তাই পজিটিভ ওয়াজ সবাই পছন্দ করছে, নেগেটিভ ওয়াজ ছেড়ে দেয়া হয়েছে। অথচ কোরআন আল্লাহ নাজিল করেছেন লিতুনদিরা বিহি কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হে নবী, আপনার কাছে আমি কোরআন নাজিল করছি লিতুনদিরা কওমান, আপনি এই কোরআনের মাধ্যমে ভয় দেখাবেন। যদিও কোরআনে সুসংবাদও আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করেছি লিতুনজিরা কওমা, আপনি ভয় দেখাবেন জাহান্নামের এমন এক জাতিকে, মা উনজিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদেরকে ভয় দেখানো হয় নাই। দীর্ঘদিন হযরত ঈসা আলাইহিস সালামের, ভাইজান বসে যান প্লিজ, বসে যান। হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়ার পরে দীর্ঘ 550 বছরের উপরে জমিনে কোন নবী আসে নাই। না আসার কারণে দীর্ঘ সময় প্রায় 8-10টা পুরুষ অতিবাহিত হয়েছে, যারা কোন নবীর দাওয়াত পায় নাই। ফাহুম গাফিলুন, তাই তারা ঈমানের ব্যাপারে হয়ে গেছে বেখবর। ঈমানের ব্যাপারে যারা বেখবর হয়ে গেল, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া দরকার নাকি জাহান্নামের ভয় দেখানো দরকার? কি ঈমানের ব্যাপারে বেখবর হইলে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে? যেহেতু তারা ঈমান থেকে দূরে, তাই তাদেরকে আপনি ভয় দেখান। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার প্রথম দায়িত্ব হলো আপনার প্রিয়জনকে আপনি ভয় দেখাবেন। সুসংবাদ পরে, কিন্তু আমাদের দেশে সুসংবাদটাই বেশি, ঠিক না? একবারে মানি নামাজ রোজা নাই, হেরো এমন ওয়াজ শোনাইবো 33 কোটি, একবার এক কদম দিলেই 34 কোটি পাওয়া যায়। কোটি আর কোটি, হিসাবের কোটির আগে হিসাবই নাই। এই জাতীয় ওয়াজ ভাউতাবাজি, এগুলা ধোঁকাবাজি। এই জাতীয় লোক দেখায় আপনি বেশি আগায় নিতে পারবেন না। বরং আপনি যদি শুধু বলেন আসো আসো আমার কাছে, আসলে এটা পাবে সেটা পাবে এরকম বলতে থাকেন, তাহলে আপনার বাড়িতে এসে যাবে খাওয়ার জন্য, পাওয়ার জন্য। আর আপনি ভাববেন না যারা খেতে এসেছে সবাই আপনার বন্ধু, কারণ খাওয়ার দাওয়াতে শত্রুও যেতে পারে। সুসময়ে অনেকে বন্ধু বটে হয়। টাকা হাওলাত দেখে দেন যারা খাইতে এসেছে, আমার 1010 টাকা লাগবে, আগামী সপ্তাহ খাইতে আসতে নিয়ে আইসো, তখনই বুঝবেন আসল বন্ধু কয়জন। অসময়ে হায় হায় কেউ কারো নয়। তাই আপনি ওয়াজ করবেন এমন, ইসলাম মানে শুধু পাওয়া না, ইসলাম মানতে আসলে আপনি পুরস্কার পাবেন আল্লাহর কাছে, দুনিয়াতে মুমিনদের কাছে।
আবার যারা জালেম তাদের কাছে তিরস্কারও পাওয়া লাগতে পারে, ঠিক কিনা? তাই দুইটা মানসিকতা লাগবে। পুরস্কারও পেতে পারি, যারা ইসলামওয়ালা তারা আমাকে ধন্যবাদ দেবে, তারা বাহবা দেবে, তারা হাদিয়া দেবে, তারা আমাকে দাওয়াত দেবে, তারা আমাকে ইমাম বলে সালাম দেবে। আবার যারা ইসলাম পছন্দ করে না তারা আমাকে পাথর মারতে পারে, ঠিক কিনা? দুইটা টেন্ডেন্সি যখন কাজ করবে ভিন্ন ভাবে, তখন আপনি লোভেও পড়বেন না, ভয়ও পাবেন না, ব্যালেন্স হয়ে যাবে। তো সদকায়ে জারিয়ার কথা আল্লাহ নবী বলেছেন হাদিসে, আর আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ানাকতুবু মা কদ্দামু আসারাহুম, আমি তাদের সব আমল যা তারা করেছে লিখে রাখবো। ওয়া আসারাহুম, এবং যা ভবিষ্যতে তারা করবে সেটাও লিখবো। মরার পরে কি আমল করে মানুষ? মরার পরে আমল করে, এটাকে আসার বলা হয়। আসার মানে আচরণ থেকে পদচিহ্ন, অর্থাৎ আপনার দেখানো রাস্তায় যারা চলবে, তারা যা করবে সেটা আপনার আমল হিসাবে গণ্য হবে। তাই যদি সিনেমা হল দিয়ে মরে যায়, মসজিদ বানায়া মরলে যেমন সদকায়ে জারিয়া হবে, সিনেমা হল বানায়া মরলে গুনায়ে জারিয়া হবে, ঠিক কিনা? যত লোক ওই সিনেমা হলে সিনেমা দেখবে, ওরা যে পরিমাণ কবিরা গুনাহগার হবে, যিনি সিনেমা হল মালিক তার আমলনামাও সে কবিরা গুনাহ যোগ হতে থাকবে। এইভাবে অন্যায়ের পথ যদি খুলে যান, পকেটমার যারা শিখে, যারা করে পকেটমারি করে, তাদের পকেটমার শিখানোর জন্য ওস্তাদ আছে না নাই? কারণ এটা হচ্ছে এমন উচ্চাঙ্গের সার্জারি যে অনেক বড় ডাক্তার না হলে কেমনি যে কাটা লাগবে চিকন কাপড় গায়ে, যেন আবার পোঁচ না লাগে, নয় মাইরি খাওয়া লাগবে। তাই ওই সার্জারি যিনি শিখায়, অপারেশন থিয়েটারের কত বড় ডাক্তার, ছাত্ররা অনেক চৌকস ছাত্র। তো যিনি তার ছাত্রকে কেমনে মানুষের পকেট থেকে টাকা আনা লাগবে, ব্লেড দিয়া জামার পকেট কেটে ফেলা লাগবে, এটা শিখাইয়া যিনি মরে গেলেন, তার ছাত্র যেই কবিরা গুনাহ করছে চুরি করে করে, ঠিক ওই কবিরা গুনাহ ওস্তাদের আমল নামায় যোগ হতে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন তিনটা আমল বাকি থাকবে, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যাবেন যে নেক সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। ইন্নাল্লাহা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলিদ দুনিয়া কামসালিল জিবাল। ইবনে মাজাহ এসেছে, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াবাসী যখন মরা ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়াটা কবরে ছোট্ট ছোট্ট দোয়াকে পাহাড় পরিমাণ বানায়া ঢুকায়া দেয়। এই জন্য নেক সন্তান রেখে যাবেন, যে নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। কিন্তু যদিও পরিতাপ, এখন আমরা সন্তানদেরকে ইংরেজি শিখাই, বাংলা, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান কত কিছু শিখালাম, বরং কোরআন শিখাচ্ছি না এমন হাজার হাজার বাবা আছে না নাই? এখানেও আছেন, এখানেও আছেন। এমএ পাস করছে, বিএ পাস করছে সন্তানেরা, মেডিকেলের বড় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না। হে নিজে তো নামাজ পড়ে না, কি দোয়া করবে? বরং বাপের জানাজা এসে হে বলবো, হুজুর নিয়ত করে দেন, ওরে তখন নিয়ত করে দেওয়া লাগে। এমন সন্তান রেখে যাচ্ছেন, যে সন্তান অফিসে বসে গোশ খাবে, সুদ খাবে। তো নেক সন্তান রেখে গেলে যদি সওয়াব হয়, কুসন্তান রেখে গেলে কিন্তু গুনাহ হবে, ঠিক না? এমন সন্তান ওয়ালাদুল সালেহ, নেক সন্তান রেখে যান, তার সব আমল আপনার আমল নামায় যোগ হবে। কারণ সন্তান মানুষের কামাই, কৃতকর্ম অর্জনের মতো, সন্তানের রিজিকের অংশ। তাই সন্তানটাকে ভালো করে যান, জাতির কল্যাণ করবে, কবরে বসে সওয়াব পাবেন। সন্তান ঘুষখোর যদি হয়, সুদখোর যদি হয়, মিথ্যুক যদি হয়, ধোঁকাবাজি করে, ব্যবসায় মানুষকে ওজনে কম দেয়, মালে ভেজাল মিশায় প্রতারণা করে, তাহলে আপনি বাবা কবরে বসে উল্টা রেজাল্ট। নেক আমলদার সন্তান, ভালো আলেম যদি হয়, বাপের মাথায় যদি আল্লাহ পুরস্কার হিসাবে নূরের তাজ দেয়, যে তার সন্তানকে ঘুষখোর বানাইয়া গেছে,
জাহান্নামের তাজও কিন্তু আল্লাহ দেবে। শুধু নূরের তাজের কথা শুনে সওয়াবের কথা শুনে সুবহানাল্লাহ পড়বেন, বিপরীতটা ভুলে যাবেন, এটা তো হয় না। যদি আলেমের বাবাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন, তাহলে জালেমের বাবারে আল্লাহ তিরস্কৃত করবেন না। আলেমের বাবা পুরস্কার পাবে, জালেমের বাবা তিরস্কার পাবে, এটা তো স্বাভাবিক কথা। তাই সন্তানদেরকে হুঁশিয়ার মানুষ করুন, না এই সন্তান আপনার জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। আপনার জাহান্নামী হওয়ার জন্য ওই একটা বদ সন্তান যথেষ্ট। আও ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নাম্বার হচ্ছে এমন সদকায়ে জারিয়া সন্তান। তারপরে হলো এমন ইলম, যে ইলম জাতির জন্য কল্যাণ দেয়। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা আলেম তাদের মূল্য আপনাদের কাছেও যদিও কম, কিন্তু রাসূল বলেছেন তারা হচ্ছে তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। খায়রুকুম, তোমাদের মাঝে শ্রেষ্ঠ, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায়। এখন বন্ধু, আপনি যদি কাউকে কোরআন শিখে মরে যান, যে কোরআন পড়বে সে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি পাবে। ঠিক যত নেকি সে পাবে, আপনি কবরে বসে ওই পরিমাণ নেকি পেতে থাকবেন। সে যাকে শিখাবে সে নেকি পাবে, সেটাও আপনার আমলনামায় যোগ হতে থাকবে। ডেস্টিনির মতো। কি ডেস্টিনির নাম শুনছিলেন না? ডাইন হাত আছে, বাম হাত আছে, ঠ্যাং আছে, মাথা আছে, গোড়া আছে, উপরে বসে ডায়মন্ড হবে, পিএইচডি। আমি কই পিএইচডি, কই না না পিএইচডি, ওইটা আবার কোনটা? ও ভাই আমার, নিচ থেকে যত লোক নাকি টাকা জমা দেবে উপরে বৈশা পার্সেন্টেজ পেয়ে যায়। আমি জানি না কেমন আবিষ্কার করছে, বুদ্ধি করতে পাইছে। গত 2 দিন আগে এক মাহফিলে, কালকের আগের দিন, মানে হলো 2 দিন আগে, আপনার গাজীপুরে একটা মাহফিলে প্রধান অতিথি দেখি আমার সে এক বেশ জুনিয়র। সে পরিচয় দিল সে 96 এসএসসি, আমি 95। সে একবারে 60 লাখ টাকা দাম প্রায় গাড়িটা, এর নিচে হবে না, এরকম দামি এক গাড়ি নিয়ে আসছে। প্রধান অতিথি মাহফিলের, আমি প্রধান বক্তা, আমার আগে দিয়ে একটু কথা বলবে, তখন পরিচয় করবে। আমার কাছে ঘরে বসে বলল যে হুজুর, আমি ওই যে ডেস্টিনি আছে না, ওইটার আমি ডায়মন্ড ছিলাম, এখন নাই। এই বিশাল গাড়ি, মানে অনেক টাকা পেয়ে গেছে সেখানে বসে। এই বুদ্ধি আবিষ্কার করে বন্ধু উপরে বৈশা নিজের টাকা পেয়ে যায়। তো দুনিয়ার মানুষ যদি দুনিয়ার জীবনকে চাকচক্যপূর্ণ করার জন্য এতটা বুদ্ধি থিওরি আবিষ্কার করে, আল্লাহর নবী পথ দেখাইয়া গেলেন, তুমি এমন কিছু ভালো এলেম অন্যকে শিখাইয়া যাও,